বেলাল আযান শেষ করেছে, বেহুশ হয়ে পড়ে গেছে। সবাই দৌড়ে হযরত বেলালকে জড়ায় ধরছে। হযরত বেলালকে জিজ্ঞেস করে, ওগো বেলাল। বেলাল কথা কয় না, বেহুশ হয়ে বেলাল পড়ে গেছে। কিছুক্ষণ পর হুশ ফিরেছে। হুশ ফেরার সাথে সাথে চিৎকার মেরে বেলাল কান্না শুরু করে দিয়েছে। বেলালের কান্না দেখে কে, সাহাবা একরামের কান্না দেখে কে নবীর প্রেমে কাঁদে, আল্লাহর প্রেমে কাঁদে, জাহান্নামের ভয়ে কাঁদে, আল্লাহর ইশক আর ভালোবাসায় সাহাবা একরাম কান্নার রোল বসায়া দেয়। বেলাল ডাক দেয়া কয়, আজান আছে কিন্তু নবী নাই। প্রেম! বেলাল তার দুই হাত দিয়া বুকে থাপ্পড় দিয়া কয়, আমার নবী কই? আজকে বুঝি আমার নবী নামাজ পড়াবে না? আজকে বুঝি আমার নবী ইমামতি করবে না? বেলাল রওজার সামনে গিয়াও কাঁদে, মহিলারাও কাঁদে, বাচ্চারাও কাঁদে, সিদ্দিক আকবর কাঁদে, উসমান ইবনে আফফান কাঁদে, আলী বিন মুর্তজা কাঁদে, সকল সাহাবা একরাম কাঁদে, তাবিঈনরাও কাঁদে, তাবে তাবিঈনরাও কাঁদে। ইমামে আজম আবু হানিফা রাতের বেলা নামাজে দাঁড়া দাঁড়া কাঁদে। আরে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি কাঁদে। ইমাম বুখারী হাদিস লিপিবদ্ধ করার পরে 2 রাকাত নামাজ পড়ে পড়ে কাঁদে। ইমাম তিরমিজিও কাঁদে, ইমাম মুসলিম কাঁদে, ইবনে তাইমিয়া কাঁদে, ইবনুল হাজার আশকালানি কাঁদে, আব্দুল্লাহ ইবনুল মুবারক কাঁদে, ইমাম মুহাম্মদ কাঁদে, ইমাম ইউসুফ কাঁদে। আমাদের পূর্বপুরুষরা কেঁদেছেন, কেঁদে কেঁদে বুক বাসাইছেন। ক্ষমতার জন্য কাঁদে নাই, টাকার জন্য কাঁদে নাই, মার্কার জন্য কাঁদে নাই, আল্লাহর প্রেম, ইশক আর ভালোবাসা নিয়ে কাঁদছেন। আব্দুল কাদের জিলানী কয়, ওগো আল্লাহ, কাঁদতেছি তোমার জন্য কাঁদতেছি। ওগো আল্লাহ, জান্নাত লাগবো না, তোমারে লাগবো। আল্লাহু আকবার, জোরে কর। পাপিষ্ট বান্দারা হলো জাহান্নামের খাবার। জাহান্নামকে বানানোই হয়েছে পাপিষ্টদের জন্য। পাপিষ্ট গুনাহগার যারা, তারা হলো জাহান্নামের খাবার। তারা তাদের খাবার গ্রহণ করার জন্য 70,000 শিকল ছিঁড়ে আসতেছে। উম্মতে মুহাম্মাদীকে খেয়ে ফেলবে। যারা দাড়ি কাটছে, যারা নবীর সুন্নত তরিকায় চলে নাই, যারা সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, অন্যের মাল নিজের মাল বানাইছে, এতিমের পেটে লাথি মারছে, যারা হাসা মিশা কইছে, মাপে কম দিছে, নিজের মালের দোষ গোপন করে অন্যের কাছে বিক্রি করেছে, এই ব্যক্তিদেরকে খাওয়ার জন্য জাহান্নাম 70,000 শিকল ছিঁড়া যখন আসতে থাকবে, ঠিক ওই সময় আল্লাহ তাআলা আমার আপনার নবীকে ডাক দিয়া বলবেন, দোস্ত, এক পুতলা পানি দিলাম, পানিটা মিলা মারেন, নিক্ষেপ করেন, জাহান্নাম তার সে দুর্বল হয়ে যাবে। তো মুহতারাম হাজিরিন, কান্দার নির্দেশ করেছেন কে? আরো জোরে বলেন, কে কান্দার নির্দেশ করছেন? সাহাবা একরাম কান্দে, জামাতবদ্ধ অবস্থায় কান্দে। হযরত ফারুক আযম কাঁদে, সিদ্দিক আকবর কাঁদে, উসমান ইবনে আফফান কাঁদে, সাহাবা একরামের কাফেলা পুরাটাই কাঁদে। কাদার জন্য তারা একসাথে জমায়েত হয়ে মালিকের মারিফত হাসিল করে। সুবহানাল্লাহ, জোরে বলেন। রাসূল ইন্তেকাল করেছেন, সাহাবা একরামের কলিজার ভিতরে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। হায় রে! রাসূল বয়ান করতেন, বসে বসে বয়ান শুনতাম, মিম্বারের দিকে তাকাইলে তাদের জীবনটা কেমন জানি এলোমেলো লাগে। রাসূলকে দেখছি এই জায়গায় বসে বসে রাসূল বয়ান করছে, ইমামতি করছে, এদিকে রাসূল হাঁটছে, নবী নাই, নবী নাই, পাগল হয়ে গেছে সাহাবা একরাম। হযরত বেলাল কয়, যে মদিনাতে নবী নাই, সে মদিনাতে থাইকে আমি কি করব? মদিনাতে থাকলে আমি বেলাল কই যা ফেটে মারা যাব, আমি আর মদিনাতে থাকবো না। বেলাল শামে চলে গেছেন। ভালো করে খেয়াল করেন, শামে সময় কাটাচ্ছেন, সেখানে থাকতেছেন। হযরত বেলালের সাথে রাসূলের কি একটা গভীর সম্পর্ক ছিল। হযরত বেলাল তার জিন্দেগীর সব কুরবানি করে দিয়েছেন। এই কারণে রাসূল বেলালকে আদর করতেন।
কণ্ঠ ভালো না, চেহারা ভালো না, কিন্তু বেলালের জিব্বার ভিতরে পেরাক লাগায় আর জিব্বাটাকে তোতলা বানায়া দিছে। এরপরেও বেলাল আজান না দিলে রাসূলের ভালো লাগে না। এক সাহাবী একদিন বেলাল আজান দেয় নাই, সাহাবী আজান দিয়েছে, তো সুবহ সাদিক হয় না, সূর্য উদিত হয় না। আসমান থেকে জিবরিল আমিন রাসূলকে ডাক দেয়া কয়, ওগো সরকার, আজকে সূর্য উদিত হবে না, আজকে পূর্ব দিগন্তের সূর্যটা উঠবে না। হাবিবে কিবরিয়া বলেন, জিবরিল কেন উঠবে না? বলে, আপনার বেলাল যতক্ষণ আজান না দিবে ততক্ষণ সূর্য উদিত হবে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এলো বেলাল। বেলাল আজান না দিলে সূর্য উদিত হয় না, বেলাল আজান না দিলে সুবহ সাদিক হয় না। বেলালের পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে পাওয়া যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। সেই হলো বেলাল। বেলাল শামে চলে গেছেন, রাসূল দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছেন। আশ্চর্য কথা শোনায়, বেলাল রাতের বেলা বিছানায় পিঠ লাগায় ঘুমাইতেছে। হঠাৎ একদিন স্বপ্নে দেখতেছে। কি স্বপ্নে দেখেন? রাসূল বেলালকে ডাক দিয়ে কই, বেলাল, মদিনা ছাইরা আমারে রাইখা শামে চলে গেছো, আমারে কি তোমার দেখতে মনে চায় না? ও বেলাল, আমার একদিন দেখবার আসতে পারো না? আমার রোজার সামনে দাঁড়ায় কি একটু সালাম আমারে দিতে পারো না? আমি নবীর তো তোমারে দেখবার মনে চাই, তোমার কি আমাকে দেখতে মনে চায় না? রাসূল স্বপ্নের ভিতরে বেলালকে ডাক দিয়ে কয়, বেলাল, আসো না, আমার একটু দেখে যাও। পাগল হয়ে গেছে বেলাল। ঠিকই তো, মদিনা ছাইরা নবীর ছাইরা স্বামী এসে পড়ছি, কতদিন হয়ে গেল নবীর মদিনা দেখি না, নবীর রোজা দেখি না। রাসূল আমারে ডাইরেক্ট কইতেছে, বেলাল, তোমার আমি মহব্বত করি, আমাকে তুমি মহব্বত করো, আমার কি তোমার দেখবার মনে চায় না? হযরত বেলাল এশারের নামাজের পরে উটের উপর সওয়ার হইয়া বেলাল মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা করেছে। বেলালকে মদিনাতুল মুনাওয়ারার মানুষগুলো দেখা পাগল হয়ে গেছে। বেলাল আসছে, বেলাল আসছে, নবীর বেলাল আইছে। বেলাল আজান দিলে বেলালের আজানের আওয়াজ আরশে আজিমে পৌঁছে যাইতো। বেলালের আজান শুই না মানুষ পাগলের মতো নামাজ পড়তে চলে আসতো। বেলালকে দেখবার যাই, আসো বেলালকে দেখবার যায়। পাগলের মতো সাহাবায়ে কেরাম বেলালকে ঘেরাও করে ধরেছে, বাচ্চাগুলো বেলালকে ঘেরাও করে ধরেছে। শুধু তাই না, খুব ভালো করে বুঝার চেষ্টা করেন। আল্লাহর নবীর সাহাবীরা বেলালকে ডাক দিয়া কয়, ওগো বেলাল, দীর্ঘদিন পরে মদিনাতুল মুনাওয়ারাতে আসছেন, আপনি একটু আজান দেন। আপনার আজান শুই না নবীর দিনের কথা মনে করে আমরা একটু কানমো, আল্লাহর প্রেমে পড়ে কানমো, আল্লাহর ইশক আর মুহাব্বতের ভিতরে পড়ে কাঁদবো। বেলাল, আপনি আজান দিবেন, আপনার আজান শুনে আমি নবীর কথা স্মরণ করুন, আপনার আজান শুনে বুক ফাইটা একটু প্রেম আর ভালোবাসা নিয়ে কান্না করব। ওগো বেলাল, আজান দিয়ে দেন, আজান দিয়ে দেন। বেলাল কয়, না না, আজান দিতে পারুম না, আমার আজানের পরে আমার নবী যদি নামাজ না পড়ায় আমি বেলাল নিজের ঠিক রাখতে পারুম না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই ইশক ভালোবাসা বেলালের ভিতরে কি পরিমাণে দেখো। বেলালকে আজান দেওয়া সম্ভব না, আমি আজান দিলে আমার নবী নামাজ পড়াবে না, আমি আজান দিব না, আজান দিব না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা নবীর দুই কলিজার টুকরা বেলালের সামনে যায় দুইজন দুই হাতে ধরে ফেলাইছে আর বলতেছে, চাচা আজান দেন। নবীর জামানায় আজান দিতেন, এখন একটু আজান দেন, আপনার আজানটা শুনি।
মদিনার মহিলারাও আপনারা আজানটা শুনবার চায়, একটু কানবার চায়, সবাই জামাতবদ্ধ অবস্থায় কানবার চায়। নবীর দুই কলিজার টুকরার কথা হযরত বেলাল ফালাইতে পারলেন না। হযরত বেলাল নবীর জামানায় যে জায়গায় দাঁড়ায় আজান দিত, হযরত বেলাল চোখে পানি লইয়া কদম কদম বাড়লেন। নবীর জামানায় যে জায়গায় দাঁড়ায় আজান দিত, বেলাল সেই জায়গায় দাঁড়াইলেন। বেলালের বুক ফাইটা যায় কান্নায়, স্মৃতিগুলো বেলালের চোখের সামনে বাইসা যায়। হাউ মাউ করে বেলাল চিৎকার করে করে কান্না শুরু করে দেয়। শুধু তাই না, বেলাল আল্লাহু আকবার বলে আজান শুরু করে দেয়। মদিনার প্রত্যেকটা ঘরের ভিতর থেকে গুনুর গুনুর আওয়াজের কান্না শুরু হয়ে যায়। আল্লাহু আকবার কান্না শুরু হয়ে যায়। ঘরের ভিতরে মহিলারা কান্দে, বাহিরে বেলালের আজান শুই না সাহাবা একরাম কাঁদে। কেউ দেয়ালের সাথে পিঠ লাগায় কাঁদে, কেউ খেজুর গাছের সাথে পিঠ লাগায় কাঁদে, কেউ কপালে হাত দিয়া কাঁদে, চিৎকার মেরে মেরে কাঁদে। কেঁদে কেঁদে কয়, হায় নবীর জামানায় বেলাল আজান দিয়েছিল, এখন আবার বেলাল আজান দিতেছে। বেলালের আজান আছে কিন্তু নবী তো নাই। কি কান্না, কি কান্না! বেলাল কাঁদে, সাহাবা একরাম কাঁদে। তাদের কান্নার আওয়াজে আকাশ বাতাসও কান্না শুরু করে দেয়। বেলাল আজান শেষ করেছে, বেহুশ হয়ে পড়ে গেছে। সবাই দৌড়ে হযরত বেলালকে জড়ায় ধরছে। হযরত বেলালকে জিজ্ঞেস করে, ওগো বেলাল। বেলাল কথা কয় না, বেহুশ হয়ে বেলাল পড়ে গেছে। কিছুক্ষণ পর হুশ ফিরেছে। হুশ ফেরার সাথে সাথে চিৎকার মেরে বেলাল কান্না শুরু করে দিয়েছে। বেলালের কান্না দেখে কে? সাহাবা একরামের কান্না দেখে কে? নবীর প্রেমে কাঁদে, আল্লাহর প্রেমে কাঁদে, জাহান্নামের ভয়ে কাঁদে। আল্লাহর ইশক আর ভালোবাসায় সাহাবা একরাম কান্নার রোল বসায়া দেয়। বেলাল ডাক দেয়া কয়, আজান আছে কিন্তু নবী নাই। প্রেম! বেলাল তার দুই হাত দিয়া বুকে থাপ্পড় দিয়া কয়, আমার নবী কই? আজকে বুঝি আমার নবী নামাজ পড়াবে না? আজকে বুঝি আমার নবী ইমামতি করবে না? বেলাল রওজার সামনে গিয়াও কাঁদে, মহিলারাও কাঁদে, বাচ্চারাও কাঁদে, সিদ্দিক আকবর কাঁদে, উসমান ইবনে আফফান কাঁদে, আলী বিন মুর্তজা কাঁদে, সকল সাহাবা একরাম কাঁদে, তাবিঈনরাও কাঁদে, তাবে তাবিঈনরাও কাঁদে। ইমামে আজম আবু হানিফা রাতের বেলা নামাজে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। আরে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি কাঁদে। ইমাম বুখারী হাদিস লিপিবদ্ধ করার পরে 2 রাকাত নামাজ পড়ে পড়ে কাঁদে। ইমাম তিরমিজিও কাঁদে, ইমাম মুসলিম কাঁদে, ইবনে তাইমিয়া কাঁদে, ইবনুল হাজার আশকালানি কাঁদে, আব্দুল্লাহ ইবনুল মুবারক কাঁদে, ইমাম মুহাম্মদ কাঁদে, ইমাম ইউসুফ কাঁদে। আমাদের পূর্বপুরুষরা কেঁদেছেন, কেঁদে কেঁদে বুক বাসাইছেন। ক্ষমতার জন্য কাঁদে নাই, টাকার জন্য কাঁদে নাই, মার্কার জন্য কাঁদে নাই, আল্লাহর প্রেম ইশক আর ভালোবাসা নিয়ে কাঁদছেন। আব্দুল কাদের জিলানী কয়, ওগো আল্লাহ, কাঁদতেছি তোমার জন্য কাঁদতেছি। ওগো আল্লাহ, জান্নাত লাগবো না, তোমারে লাগবো। আল্লাহু আকবার জোরে কর। ওগো আল্লাহ, জান্নাত দরকার নাই, আমার তোমারে দরকার। তুহি তু আল্লাহ, যে জান্নাতের ভিতরে তুমি নাই, এমন জান্নাত আমার দরকার নাই। ওগো আল্লাহ, আমার তোমারে চাই, আমার তোমারে চাই। কান্না এক আশ্চর্য আমল। কেননা নদীর পানি দিয়া জাহান্নামের আগুন নেবানো যায় না, সাগরের পানি দিয়া জাহান্নামের আগুন নেবানো যায় না। পৃথিবীর সকল পানি একত্রিত করে কেউ যদি জাহান্নামে নিক্ষেপ করে, তাহলে জাহান্নামের আগুন নিবানো যাবে না। তবে মুমিন শেষ রাত্রে অথবা কোনো এক সময় খৌফে খসিয়াত নিয়ে চোখের কোণা থেকে এক ফোঁটা পানি যদি ছেড়ে দেয়, তাহলে এই এক ফোঁটা চোখের পানির মাধ্যমে জাহান্নামের আগুনটা নিভা যায়।
মুহতারাম হাজিরিন, খুব ভালো করেন, 2-3 মিনিটের ভিতরে আমার আলোচনা শেষ, খুব ভালো করে বুঝবেন। হাবিবে কিবরিয়া সরকারে দু আলম নবী আরশে আজিম আল্লাহর মাকামে মাহমুদের সামনে কপাল ঠেকায় কাঁদতেছেন। এই দুনিয়াতেও কাঁদছেন, আখিরাতেও কাঁদবেন। আল্লাহু আকবার, জোরে কান। রোজার ভিতরে এখনো কাঁদতেছেন, মদিনাতে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, গোটা জিন্দিগি উম্মতের জন্য কেঁদে গেছেন। ময়দানে মাহশারে মাকামে মাহমুদের সামনে কপাল ঠেকায়া ঠেকায়া কাঁদবেন কাঁদবেন, কেঁদে কেঁদে আরশে আজিম ভিজিয়ে ফেলবেন। নবীর কান্নার আওয়াজে গোটা আরশে আজিম দুলতে থাকবে। আল্লাহ তার দুস্থকে ডেকে বলবে, হাবিব মাথা উঠান। রাসূল বলবেন, ওগো মুনিব, আমার উম্মতের ব্যাপারে ফয়সালা না করা পর্যন্ত মাথা উঠাবো না। বুখারীর রওয়ায়াত, মাথা উঠায় না। হযরত জিবরিলকে ডাক দেয়া কয়, ও জিবরিল, মাকামে মাহমুদের চেয়ার ধরে কেন আমার নবী কাঁদতেছে, তার মাথাটা উঠায়া দাও। রাসূল কয়, না না, আমার উম্মতের ব্যাপারে ফয়সালা না করে মাথা উঠাবো না। কান্দে কান্দে, এত পরিমাণে কান্না করে সব ভিজে যায়, সব ভিজে যায়। আল্লাহ পাক তার দুস্থকে ডাক দেয়া কয়, দুস্থ, ওই যে দেখেন 70,000 শক্তিশালী শিকল দিয়া জাহান্নামকে পেঁচা ধরে রাখছি, এরপরেও সে তার খাবার গ্রহণ করার জন্য জাহান্নামীর দিকে আসতেছে, জাহান্নামীদের দিকে ছুটে আসতেছে। পাপী পাপিষ্ট বান্দারা হলো জাহান্নামের খাবার। জাহান্নামকে বানানোই হয়েছে পাপিষ্টদের জন্য। পাপিষ্টা হলো, পাপিষ্ট গুনাহগার যারা, তারা হলো জাহান্নামের খাবার। তারা তাদের খাবার গ্রহণ করার জন্য 70,000 শিকল ছিঁড়ে আসতেছে, উম্মতে মুহাম্মাদীকে খেয়ে ফেলবে। যারা দাড়ি কাটছে, যারা নবীর সুন্নত তরিকায় চলে নাই, যারা সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, অন্যের মাল নিজের মাল বানাইছে, এতিমের পেটে লাথি মারছে, যারা হাসা মিশা কইছে, মাপে কম দিছে, নিজের মালের দোষ গোপন করে অন্যের কাছে বিক্রি করেছে, এই ব্যক্তিদেরকে খাওয়ার জন্য জাহান্নাম 70,000 শিকল ছিঁড়া যখন আসতে থাকবে, ঠিক ওই সময় আল্লাহ তাআলা আমার আপনার নবীকে ডাক দিয়ে বলবেন, দোস্ত, এক পুতলা পানি দিলাম, পানিটা মিলা মারেন, নিক্ষেপ করেন। জাহান্নাম তার সে দুর্বল হয়ে যাবে, তার শক্তি নষ্ট হয়ে যাবে। আল্লাহর হাবিব হাতে এক পুতলা পানি লইলেন এবং জিজ্ঞেস করলেন, ও রব্বে কাবা, কিসের পানি এটা? আল্লাহ পাক জবাব দেয়, সাগরের পানি না, নদীর পানি না, পৃথিবীর কোনো পানি না, এটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। এক ফোঁটা করে করে আমার বয়ে, আমার জাহান্নামের বয়ে সে যে পানিটা ছেড়েছিল, আমি আল্লাহ সেটা যতন করে রেখে দিছি, আপনার হাতে দিয়ে দিলাম। রাসূল পানিটা লইবেন আর জাহান্নামে নিক্ষেপ করবেন। জাহান্নামের তেজ নষ্ট হয়ে যাবে, তার শক্তি দুর্বল হয়ে যাবে, সে নিস্তেজ হয়ে পিছনের দিকে ছুটে যাবে। আল্লাহ তাআলা কান্নার চোখের পানির বদৌলতে নবীর উম্মতকে মাফ করে জান্নাত দিয়া দিবেন। তো কাদার দরকার আছে না নাই? এই কথা বলেন, দরকার আছে না নাই? কান্না সব জায়গায় হয়, কান্না সব জায়গায় হয় না, কিছু কিছু জায়গায় কান্না হয়। মাদ্রাসায় কান্না হয়, মসজিদে কান্না হয়, আলেমদের মজলিসে কান্না হয়, আর যত জায়গা আছে কান্নাকাটি হয়। এই সবগুলো হলো বাটপারি। কথা কয় না কেন? মাজারেও কান্দে, একদিকে গাঞ্জা খায়, আরেক দিনে কান্দে। কথা কয় না? মাজারে একদিকে নর্তকী নাচ করে, আরেক দিকে কান্দে। মাজারে গিয়া কপাল ঠেকা ঠেকায় সেজদা দেয়া আছে না নাই? কপাল পোড়ার গোষ্ঠী যারা জিকিরের মজলিসে বসে কাঁদলো, কোরআন তেলাওয়াত শুনে শুনে কাঁদলো, বয়ান শুনে শুনে কাঁদলো, মোনাজাতের ভিতরে কাঁদলো, জিক্রুল্লাহর আমল করে যারা আল্লাহর দরবারে হাত